দীর্ঘ ১০ বছর ধরে সন্তানের আশায় থাকা অ্যানি নামের এক নারী জন্ম দিয়েছেন ৫ সন্তান। তাদের মধ্যে ২ ছেলে ও ৩ মেয়ে। সোমবার বিকেল ৪:৩০টার দিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম হয় নবজাতকদের। পারিবারিক সূত্রে জানা যায় ৩০ বছর বয়সী অ্যানি আক্তারের বিয়ের পর দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় তিনি চিকিৎসা নেন প্রসূতি ও স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমির কাছে। চিকিৎসকদের পরামর্শে আইইউআই প্রক্রিয়া সম্পন্ন করেন দম্পতি এবং প্রথম মাসেই সফলতা আসে। ডাক্তার আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। উনি টাকা দিয়ে কোনো সেবা নিছেন এরকম নাই। ওনার একান্ত সহযোগিতায় আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের আহ এই আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। আমার ভাইয়ের বউ সুস্থ আছেন এবং আমাদের বাচ্চাগুলো এখন এনআইসিইউ তে আছে, অবজারভেশনও রাখছেন। মা সুস্থ আছে। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পিপলস হাসপাতালে। পরীক্ষার সময় ৪টি ভ্রূণের অস্তিত্ব মিললেও ডেলিভারির সময় ঘটে চমক। জন্ম হয় ৫টি নবজাতক। বর্তমানে মা ও বাচ্চারা স্থিতিশীল আছেন। তবে বাড়তি নজরদারিতে নবজাতকদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। আমি তো জানি আমার ৪টা বাচ্চাই, কিন্তু খুবই অদ্ভুত ভাবে হয় কি যে ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। তো এই মুহূর্তটা আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন ছিল সেই অনুভূতিটা। ৫টা বাচ্চাই কান্না করেছে। আপনারা জানেন যে বাচ্চা হওয়ার পরেই কিন্তু কাঁদতে হয়, না কাঁদলে সেটা খারাপ। কান্নাকাটি করেছে, তাদের কালারও ঠিক ছিল, রিফ্লেক্সও ভালো ছিল। কিন্তু তারপরেও যেহেতু প্রিম্যাচিউর বেবি, আমরা কিন্তু তৎক্ষণাৎ একজন শিশু বিশেষজ্ঞকে কল দিয়ে তাদেরকে বাচ্চাদের ব্যবস্থাপনার জন্য তাকে কল দিই এবং তিনি সবকিছু দেখে সাজেস্ট করেন যে বাচ্চাগুলোকে অন্তত পক্ষে ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত তাদেরকে একটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা এনআইসিইউতে রাখতে হবে। দীর্ঘ অপেক্ষার পর ৫ সন্তানের মুখ দেখে আবেগে আপ্লুত নবজাতকদের বাবা সবার কাছে চেয়েছেন দোয়াও। রব্বুল আলামিনের কাছে যে কিভাবে শুকরিয়া আদায় করবো, আসলে উনি চাইছে আমাকে দিছে। সবাই একটু দোয়া করবেন আর কি আমার বাচ্চাগুলোর জন্য। আসলে আমাদের আমরা প্রায় ১০ বছর আমাদের বিয়ে হয়েছে। যে দীর্ঘ প্রতীক্ষার পর ৫ সন্তানের আগমনে আনন্দে ভাসছে পরিবারটি। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।